হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ ঠিকঠাক ভাবেই। তো কেভিএস এর নতুন একটা নোটিফিকেশন চলে এসেছে, যেটা অবশ্যই খুবই আনন্দের। সেটা আজকের ভিডিওতে ডিসকাস করব। তা বাদ দিয়েও গতকালের ভিডিওতে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, অনেক রেসপন্স দেখিয়েছো। অনেক কমেন্টের মধ্যে যেমন নতুন টিআরই 5.0, টিআরই 4.0 যদিও এখনো পর্যন্ত হয়নি, তবে টিআরই 5.0 এর যে আশার আলো শিক্ষামন্ত্রী, বিহারের শিক্ষামন্ত্রী দেখিয়েছে, সেটা নিয়ে অনেকের অনেকগুলো ডাউট রয়েছে, সেগুলো তো অবশ্যই ক্লিয়ার করব। তা বাদ দিয়েও আজকে আমার ভিডিওটা এখন যখন তোমরা দেখছো 8:30 পেরিয়েই গেছে, কিন্তু এখন আমি যখন ভিডিওটা শুট করছি এখন 8:30 মতো বাজে। তো এই 8:30টার সময় আজকে বিপিএসসির ওয়েবসাইটে কিছু একটা আসতে চলেছে রোস্টার সম্পর্কে। তো এই প্রতিটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো শুরুর থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের সকলের যা যা ডাউট রয়েছে ক্লিয়ার করতে পারবো। তো প্রথমেই তোমাদেরকে কেভিএস এর কথা যেটা বললাম শুরুতেই, কেভিএস সম্পর্কে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে, তো সেইখানে যে টিচার রিক্রুটমেন্ট, ঠিক আছে, টিচার রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো নোটিশ এখনো পর্যন্ত আসেনি। তবে একটা নোটিশ যেটা এসেছে সেটার থেকে হ্যাঁ আশার আলো একটাই দেখা যেতে পারে, যে খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশন আসবে। তবে কবে আসবে, কতদিন বাদে আসবে, সেটা নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো তোমরা অনেক খবর দেখেছো, কারণ কয়েকটা কমেন্ট আমার কাছে এসেছে যে দাদা এটাও কি খুব তাড়াতাড়ি আসবে। তো সেই জন্যই আমার কেভিএস সম্পর্কে আজকের ভিডিওর শুরুতেই বলা। তো ব্যাপার হচ্ছে, দেখো কেভিএস এ প্রমোশন যেটা হয়, যারা 5 বছর ধরে চাকরি অলরেডি যাদের হয়ে গিয়েছে, তো তাদের প্রমোশনের জন্য নোটিফিকেশনটা এসেছে। তাদের এক্সাম দিয়ে প্রমোট যে হবে, প্রমোশন যে হবে, সেটা শুধুমাত্র নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনে টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু সেটা নয়। প্রথম কথা হচ্ছে এটা। এবার তার সাথে টিচার রিক্রুটমেন্ট, নতুন টিচার রিক্রুটমেন্টের কি কোনো লিঙ্ক রয়েছে? অবশ্যই লিঙ্ক রয়েছে। এটা শুরু হয়েছে মানে আশা করা যেতে পারে যে খুবই তাড়াতাড়ি, মানে খুবই তাড়াতাড়ি বলতে 2025-এর শুরুর দিকে নোটিফিকেশন চলে আসবে কেভিএস এর। আর যেমন আগের যে কেভিএস যেটা হয়েছিল, সেখানে 2 মাসের মধ্যে কেভিএস এর পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করা হয়েছিল নোটিফিকেশন দেওয়ার পরে, 2 মাসের মধ্যে। তো সেই ব্যাপারটা এইবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই টাইম খুব একটা বেশি পাওয়া যাবে না নোটিফিকেশন আসার পর। তো তাই এই নোটিফিকেশন যেটা প্রমোশনের নোটিফিকেশন এসেছে, তার জন্য ধরে এগিয়েই যাওয়া যেতে পারে যে হাতে 3-4 মাসের মতো টাইম রয়েছে, বা খুব জোর হলে 5 মাস মতো টাইম রয়েছে। তো সেই হিসেবে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে কেভিএস এর জন্য। এবার ব্যাপার হচ্ছে, টিআরই 4.0 এর রেজাল্ট, এই টিআরই 4.0 তো এখনো আসেনি নোটিফিকেশন, কারণ টিআরই 3.0 এর পুরো প্রসেস কমপ্লিট হয়নি। কিন্তু আজকে 8:30টায়, মানে 8:30 এখন বাজে, কিছুক্ষণের মধ্যেই বিপিএসসির ওয়েবসাইটে রোস্টার জারি করা হবে। তো সেই রোস্টারটা কি? রোস্টারটা হচ্ছে 1 to 5 আর 6 to 8, যার রোস্টার জারি করা হবে। ভ্যাকেন্সি কোথায় কতটুকু রয়েছে, কি ব্যাপার, পুরোপুরি জারি করা হবে 1 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে। কিন্তু গতকালের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মানে হচ্ছে 9, 10 আর 11, 12, এই দুটোর রোস্টার আজকে 12 তারিখ। আজকে রোস্টার ক্লিয়ারেন্স, যদি রোস্টার ক্লিয়ারেন্স হয়, মানে পাঠানো হয়ে থাকে, তাহলে আজকে একটা ডেট দেয়া ছিল, কিন্তু আজকেও সেই রোস্টার কিন্তু পাঠানো হয়নি। তাই 9 থেকে 12 পর্যন্ত রোস্টার এখনো পর্যন্ত, রোস্টার ক্লিয়ারেন্স যেটা, সেটা এখনো পর্যন্ত হয়নি। তাই 9 to 12 এর যে রেজাল্ট, সেটা মানে যা আশা করা যাচ্ছে 20 তারিখ, তো এখন আর 20 তারিখের মধ্যে রেজাল্ট বেরোবে না। তাহলে একটাই আশা যে 30 তারিখ। আর 1 to 5 আর 6 to 8 এর যে রেজাল্ট, সেটা 16 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। আজকে 12 তারিখ, 16 তারিখের মধ্যে বেরিয়ে যাবে, কারণ আজকে রোস্টারও পাবলিশ করে দেওয়া হবে বিপিএসসির ওয়েবসাইটে। আর
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা, সেটা 30 তারিখের মধ্যে, 30th নভেম্বরের মধ্যে পাবলিশ হবে। 20 তারিখের মধ্যে আর হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখনো পর্যন্ত রোস্টার ক্লিয়ারেন্স হয়নি। রোস্টার নিয়ে সত্যি কথা এবার একটু বেশি ডিলে হচ্ছে টিআরই 3.0-তে, যার প্রভাব টিআরই 4.0-তে পড়ছে। এবার টিআরই 4.0 কবে হতে পারে সেটা তো আমি গতকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম। এবার তোমাদের অনেকের আরো কয়েকটা প্রশ্ন দেখলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে এক হচ্ছে টিআরই 4.0 এক্সাম, যেটার একজন লিখেছো যে ডোমিসাইল যদি চালু হয়ে যায় সেই ক্ষেত্রে এস্টেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা যেটা 50% জেনারেলের জন্য রয়েছে, সেটা কি চেঞ্জ হয়ে যাবে? তো সেরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। বিএসইবির ওয়েবসাইট বা বিএসইবির নোটিফিকেশন যা রয়েছে এস্টেট সম্পর্কে, সেখানে 50%ই রাখা হয়েছে। আর যেহেতু এক্সাম তোমাদের নেওয়া হয়েছে 50% নোটিফিকেশনের উপর, মানে নোটিফিকেশনে 50% আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকলে এস্টেট ক্লিয়ার, আদার স্টেটের জন্য হোক, মানে যে কোনো ইউআর এর জন্যই হোক, তো সেইখানে মেল ফিমেল উভয়ের জন্যেই 50% মানে 75 মার্কস এস্টেটে থাকলেই হচ্ছে এলিজিবল বিপিএসসি দেওয়ার জন্য। সেক্ষেত্রে 60% এখন আর নতুন করে হবে না, কারণ এক্সাম যেহেতু হয়ে গিয়েছে, আর যেই নোটিফিকেশনের ওপর বেস করে তোমাদের এক্সাম হয়েছে সেইখানে মানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে 50% থাকলেই আনরিজার্ভদের জন্য সেটাই কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, তো সেটা আর চেঞ্জ হবে না, কারণ এক্সাম যেহেতু হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা একটা ডাউট দেখলাম, এটা আমি বলে দিলাম ভিডিওতে। আর তোমরা অনেকেই আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছো যে দাদা জেনারেল পেপার যেটা, কারণ ডোমিসাইল নিয়ে আমি তোমাদের অনেকবারই বলেছি বা আশ্বস্তও করেছি, আর এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর তরফ থেকে যা বয়ান এসেছে সেই ক্ষেত্রে ডোমিসাইলের কথা কোনোভাবেই, পুরোপুরি ডোমিসাইলের কথা কোনোভাবেই বলা হয়নি। তাই আমি বারবারই তোমাদেরকে বলেছি যে প্রিপারেশন নিতে থাকো। তো অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছো জেনারেল পেপার সম্পর্কে, যে জেনারেল পেপারের পোর্শনটা যেহেতু অনেকটা বড়, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে। তো দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি বা এখনো বলছি, জেনারেল সায়েন্স পোর্শনটা সেইখান থেকে স্পেশালি কেমিস্ট্রি, মানে কেমিস্ট্রি পোর্শনটা একটু বেশি জোর দেবে। তারপর হচ্ছে তোমার বায়োলজি আর ফিজিক্সে স্পেশালি লাইট, ইলেকট্রিসিটি, এই দুটো পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই। টিআরই 2.0-তেও কোয়েশ্চেন এসেছিল, টিআরই 3.0-তেও কোয়েশ্চেন এসেছিল, আর টিআরই 1.0-তেও কোয়েশ্চেন এসেছিল। তো লাইট, ইলেকট্রিসিটি, ফিজিক্সের এই দুটো চ্যাপ্টারের ওপর জোর দিতে হবে। আর হচ্ছে তোমার কেমিস্ট্রির ওপর যদি আমি কথা বলি, কেমিস্ট্রির মধ্যে থেকে তোমার স্পেশালি যে কেমিক্যাল ফর্মুলাসগুলো হয়, সেই কেমিক্যাল ফর্মুলাসগুলো একটু মাথায় রাখতে হবে। যেমন বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলোর কেমিক্যাল ফর্মুলাস কীরকম হয়, মানে এরকম টাইপের কোয়েশ্চেনগুলোর দিকে একটু জোর দিতে হবে। আর বায়োলজিতে ডিজিজের নাম, ঠিক আছে, আর কোন ভাইটামিনের জন্য, কোন মানে ভাইটামিন ডেফিসিয়েন্সির জন্য কোন ডিজিজগুলো হয়, এই টাইপের কোয়েশ্চেনগুলো, এই পোর্শনগুলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখতে হবে জিএস পোর্শনের জন্য। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, তো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি বারবারই বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট থাকতে হবে, তার জন্য যে কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করবে, আর তার সাথে অ্যাচিভার্সের বইটা তোমরা প্র্যাকটিসের জন্য ফলো করতে পারো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সেই রকমভাবে তোমরা কমন পাবে এই ব্যাপারটা তো কখনোই ধরতে পারো না। তো এইভাবে মোট কথা কারেন্ট অ্যাফেয়ার্সে যতটা সম্ভব আপডেটেড থাকতে পারবে ততটাই সুবিধা হবে। ঠিক আছে, আর বাকি রইল বিহারের জিওগ্রাফি। সেই বিহারের জিওগ্রাফি নিয়ে তোমরা অনেকেই টেন্সড। তো বিহারের জিওগ্রাফির জন্যে তোমরা মানে বিহারের ওয়েবসাইট থেকে যে বইগুলো রয়েছে, বিহারের যে বইগুলো রয়েছে, মানে 6-এর আমি বলবো না, 8 থেকে 10-এর, সেইখানে বিহারের নদী, বিহারের জলবায়ু,
বিহারের কৃষিকাজ, এই তিনটে পোর্শন একটু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই তিনটে জায়গার থেকেই বেশি বিহারের যে জিওগ্রাফি সেই পোর্শন থেকে কোয়েশ্চেন আসে। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো আমি বলবো 8 থেকে 10 এনসিইআরটির বই যদি তোমরা পড়ো তাহলেই অনেকটা ভালোভাবে কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তাই আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম। আরও যদি এই রিগার্ডিং তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও। তো আজকে একটু ভিডিওটা মানে লং হলো, 10 মিনিট চলে গেল, যেহেতু এই বিষয়গুলো জানালাম। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না। তো সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।